আমি অনেকজন বুঝতেছিলাম তারা আসলে নতুন কিছু চাচ্ছে। আমাদের অডিয়েন্স অনেক ভালো, ওরা আমাদেরকে মাফ করে দেয়। তা আমার মনে হয় এখনই সময় তাদেরকে ডিফারেন্ট টেস্ট সিনেমা দেওয়ার। এই সিনেমা দিয়ে আমরা কমার্শিয়াল সিনেমার যে সংজ্ঞা সেটা বদলে দিতে চাই। তো এখন যারা সিনেমা হলে সিনেমা দেখতে যায় এরা সবাই আমার দর্শক। কেউ হয় পরাণ দেখেছে, না সুরঙ্গ দেখেছে, ম্যাক্সিমাম সবই দেখেছে। তো তাদের সাথে আমার কমিউনিকেশন হয়, তাদেরকে আমি বুঝতে পারি। আমি অনেকজন বুঝতেছিলাম তারা আসলে নতুন কিছু চাচ্ছে। আমাদের অডিয়েন্স অনেক ভালো, ওরা আমাদেরকে মাফ করে দেয়। চিন্তা করি কি, আচ্ছা বাংলা সিনেমা একটু ভালো বানাচ্ছে, ঠিক আছে, কিন্তু কতদিন আমাদেরকে মাফ করবে? তা আমার মনে হয় এখনই সময় তাদেরকে ডিফারেন্ট টেস্ট সিনেমা দেওয়া। যে ধরনের সিনেমাগুলো সারা পৃথিবী ব্যাপী চলছে আসলে। এখন আমাদের পাশের দেশে এক ধরনের সিনেমা এখন ওয়ার্ক করছে এটা কিন্তু মানে ওই দেশে কিন্তু সিনেমা হচ্ছে 1000, কিন্তু ধরেন অ্যানিমেল বলেন এগুলো কিন্তু একটা। এখন এটা এরকম সিনেমা যে আমাদের দেশে বেশি হয়, আমাদের মানুষ কিন্তু এটা দেখতে চায় না আমার মনে হচ্ছে। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয়েছে আমি এবার হাইপার লিঙ্ক একটা সিনেমা নিয়ে আসি, যেখানে 4টা ছবি। যেরকম সিনেমা যদি আমি সহজ উদাহরণ দিতে চাই, হতে পারে লুডু। যারা একটু ইন্টারন্যাশনাল সিনেমা দেখেন, অ্যামারোস প্যারোস নামে একটা সিনেমা আছে, খুব বিখ্যাত সিনেমা ইনারিতু। এই ধরনের টেস্টিং ফিল্ম সিনেমা হলে আসে নাই, দর্শক সিনেমা হলে এরকম রাইট দেয় নাই। তখন কি হয়, একটা গল্প হয়, তখন মানুষ একটা গল্প দেখে। কিছু কখনো সিনেমা বোর হয়, কখনো উপরে উঠে। যখন 4টা গল্প, 4টা মানুষের জীবনের গল্প একসাথে চলতে থাকে, এটা একটা রোলার কোস্টার রাইডের মতো। তো মানুষ একটা ডিফারেন্ট ফিলিংস পাবে। তো বড় মানুষ বলে রায়হান রাফি আমাদেরকে নতুন নতুন গল্প উপহার দেয়, নতুন আইডিয়া উপহার দেয়। তো প্রেশার কুকার আমার এরকম একটা আইডিয়া, যেটা 2026 সালের সিনেমা। এবং আমরা যেটা বলছি, এই সিনেমা দিয়ে আমরা কমার্শিয়াল সিনেমার যে সংজ্ঞা সেটা বদলে দিতে চাই। যে কমার্শিয়াল সিনেমা মানে আসলে এটার মধ্যে আইটেম সং থাকতে হবে, এটার মধ্যে গান থাকতে হবে, এটার মধ্যে ফাইট থাকতে হবে, এটা দেশের বাইরে শুটিং করতে হবে, বিষয়টা না। এটা আমাদের অরিজিনাল বাংলাদেশের সিনেমা, যেটা দিয়ে আমরা শুধু বাংলাদেশ না, ছাড়া ইন্টারন্যাশনালিও ওখানে যেতে পারবো। আমি কথাগুলো পড়ানোর সময় বলেছিলাম যে আমরা একটা গল্পের সিনেমা বানাতে চাই। তো তখন মানুষ বলছে আচ্ছা ঠিক আছে, এটা ওয়ার্ক করবে না, কিন্তু দর্শক কিন্তু দেখিয়ে দিয়েছিল যে একটা 50 লাখ টাকা বাজেটের সিনেমা 12 কোটি টাকার মতো এরকম জায়গায় ব্যবসা করেছিল এবং ইতিহাস করছিল। এখনো মানুষ পড়ানোর জন্য ওয়েট করে, এখনো পড়ান হরে চলে, পড়ান যেহেতু ওটিটিতে নাই। না, আমার সব গল্পই তো জীবনের সাথে সম্পৃক্ত থাকে, কারো না কারো জীবন, মানুষের জীবনের থেকেই আমি গল্প ইন্সপায়ার হই। আমার মনে হয় সিনেমা আসলে মানুষের জীবনের প্রতিচ্ছবি। আমার কাছে মনে হয় এক একটা মানুষের জীবনের গল্প। প্রেশার কুকার দেখলেও আপনাদের মনে হবে এই গল্পটা আমি দেখেছি, এই গল্পটা আমার সাথে মিলে যায়, এরকম। মানে এখানে আমাদের ওরকম না যে নর্মালি কি হয়, নায়ক নায়িকা দুজনই সুন্দর হয় দেখতে। অনেক সুন্দর একটা মেয়ের সাথে যার রিলেশনশিপ আছে, যে এরকম সুন্দর না, সে খুব সাধারণ, সে শ্যামলা বর্ণের একটা ছেলে, বা তার সাথে ভালোবাসার মানুষ অনেক সুন্দর। এটাই কিন্তু আমাদের রিয়েল লাইফ। কিন্তু আমাদের সিনেমাতে কি হয়, মানে সিনেমাতে আমরা একটু সুন্দর, আচ্ছা ওর সাথে ওকে মানাচ্ছে না, এরকম অনেক কিছু চিন্তা করি। প্রেশার কুকারে এটা চিন্তা করা হয় নাই। অর্গানিকভাবে যেভাবে হয় সেভাবে আমরা এটা তুলে ধরার চেষ্টা করেছি। আর মাদ্রাসা বিষয়টা, হ্যাঁ, আমার জীবনের গল্প না, এটা সত্যি কথা। কারণ আমার জীবনের গল্প নিয়ে আমার প্ল্যান আছে, আমি হয়তো কোনো এক সময় সিনেমা বানাবো। কিন্তু আমার দেখা অথবা আমার কল্পনা আমার আশপাশের জীবনের গল্প থেকে সিনেমা। তো প্রেশার কুকার একটা ঢাকার গল্প মূলত। ঢাকাকে আমরা প্রেশার কুকারের সাথে ম্যাচ করার চেষ্টা করেছি, কারণ আমার কাছে মনে হয় ঢাকা আসলে একটা প্রেশার কুকার। ঢাকাতে ম্যাক্সিমাম মানুষ আসে অল্প সময় বড়লোক হওয়ার জন্য। সেই জন্য কেউ চাঁদাবাজি করে, কেউ ছিনতাই করে, কেউ মার্ডার করে, কেউ খারাপ পলিটিক্স করে, কেউ দুর্নীতি করে। যেমন আমি যদি বলি ডিরেক্টরদের মধ্যে বলে, অথবা সাংবাদিকদের মধ্যে বলে, অথবা অভিনেতাদের মধ্যে বলেন, আমার কাছে খুব তাড়াতাড়ি বড় হতে চায় যে আমি একটা কাজ করি ভাইরাল হয়ে যাবো। এই যে ফাস্ট প্রেশার কুকার কাজ কিন্তু সেটাই, খুব ফাস্ট সে রান্না করে দিবে। সেই জন্য কি হয়, প্রচুর সাউন্ড হতে থাকে, করে নয়েজ হয়ে থাকে। ঢাকা শহরটাও কিন্তু প্রচুর নয়েজি। আপনি এখানে বেরোচ্ছেন, এখানে সাউন্ড নাই, শব্দ জাস্ট খালি রাস্তায় বের হন, অনেক চিল্লাচিল্লি, সাউন্ড 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 সাউন্ড, এবং মাঝে মাঝে ধাম করে ব্লাস্ট হতে থাকে সাউন্ডগুলো। যখন আমরা অতিরিক্ত মাত্রায় বেড়ে যাই, অতিরিক্ত মাত্রায় ক্রাইম করা শুরু করি, তখনই ওই মানুষটা ধরা খায়, সে জেলে যায়, অথবা সে খুন হয়, অথবা সে মারা যায়। তো ওই প্রেশার কুকারটার ফিলোসফিটাকে আমি ঢাকার মধ্যে ফিট করার চেষ্টা করেছি। ঢাকা একটা প্রেশার কুকার, তো এটা আসলে ঢাকার ডার্ক সাইডের গল্প।